এবার বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত। দর্শক, ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। উপেন্দ্র ত্রিবেদীর এই যুদ্ধেঙ্গী বার্তা কাঁপছে পুরো ইসলামাবাদ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং পরমাণু যুদ্ধের আশঙ্কায় কাঁপছে পুরো বিশ্ব। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর একটি মাত্র সামরিক হুঁশিয়ারি পুরো ইসলামাবাদের গদি নাড়িয়ে দিয়েছে। পাকিস্তান মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। দিল্লির মনেকশ সেন্টার থেকে আসা এই বিস্ফোরক বার্তা কি সেফ হুমকি নাকি দক্ষিণ এশিয়ার এক প্রলয়ঙ্কারী যুদ্ধের পূর্বাভাস? দক্ষিণ এশিয়ায় আকাশসীমায় আজ আর সীমান্ত কি একটি ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের মুখে দাঁড়াতে যাচ্ছে? পুরো সীমান্ততে যে অবস্থাটা দাঁড়াচ্ছে তাতে আরেকটি পরমাণু যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়িয়েছে এই দক্ষিণ এশিয়া। গতকাল শনিবার 16ই মে নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী পাকিস্তানের প্রতি যে নজিরবিহীন ও কঠোর হুঁশিয়ারি উচ্চার করেছেন তা পুরো বিশ্বের নীতি নির্ধারকদের স্তব্ধ করে দিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন তৎপরতা বন্ধ না করে, তবে তারা ভবিষ্যতের মানচিত্রে, বিশ্বের যে মানচিত্র সে মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যকার সম্পর্কের পারদ এখন যেখানে পৌঁছেছে তা স্রেফ কোনো সীমান্ত উত্তেজনা নয়, এটি একটি দেশের অস্তিত্বের প্রশ্ন। দর্শক, আজ আমরা বিশ্লেষণ করব ভারতীয় সেনাপ্রধানের এই তপ্ত বাণীর পিছনে আসল সমীকরণ এবং গত বছর ঘটে যাওয়া সেই ভয়াবহ অপারেশন সিন্দুরের আদ্যপান্ত। ইউনিফর্ম আনভেইলড নামক একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য রাখছিলেন ভারতের সেনাপ্রধান। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছর সংঘটিত অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি যদি সীমান্তে আবার তৈরি হয় তবে ভারতীয় বাহিনী তার কেমন জবাব দিবে। এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে গিয়ে জেনারেল উপেন্দ্র ত্রিবেদী তার পূর্ববর্তী বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি কোনো কূটনৈতিক ভাষা ব্যবহার করেননি, কোনো রাগঢাক করেনি, সরাসরি ইসলামাবাদকে লক্ষ্য করে বলেন, আপনারা যদি আগে আমার বক্তব্য শুনে থাকেন তবে জানেন আমি কি বলেছিলাম। পাকিস্তান যদি ক্রমাগত সন্ত্রাসবাদীদের লালন করতে থাকে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায় তবে তাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে টিকিয়ে রাখবে নাকি ইতিহাসের পাতায় বিলীন করে দিবে। দর্শক, ভাবুন একবার, একটি রাষ্ট্রের অস্তিত্বকে এভাবে চ্যালেঞ্জ করা কেবল তখনই সম্ভব যখন সামরিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে থাকে। ভারতীয় সেনাপ্রধানের এই বিস্ফোরক মন্তব্যটি এমন একটি সময় এসেছে যার মাত্র কয়েকদিন আগেই ভারত সরকার তাদের সশস্ত্র বাহিনীর অত্যন্ত জাঁকজমকপূর্ণ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী পালন করেছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় গত বছরের মে মাসের শুরুতে কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ ও প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা। সেই সূচিত হামলার ভারতীয় জওয়ানদের রক্ত ঝরেছিল। আর তার প্রতিশোধ নিতে সন্ত্রাসবাদের সমূলে উৎপাদন করতে গিয়ে গত বছরের 7ই মে ভোরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীর পক্ষে অবস্থিত একাধিক সন্ত্রাসী আস্তানা ও অবকাঠামোতে লক্ষ্য করে একযোগে নিখুঁত বিমান ও সামরিক হামলা বা প্রিসিশন স্ট্রাইক চালায়। সামরিক ইতিহাসে এটাই অপারেশন সিন্দুর নামে পরিচিত। ভারত দেখিয়ে দিয়েছিল যে তারা ঘরে ঢুকে আঘাত করতে জানে। ভারতের সেই আকস্মিক ও বিধ্বংসী হামলার পর পাকিস্তান হাত গুটিয়ে বসে থাকেনি, তারাও পাল্টা সামরিক হামলা চালানোর চেষ্টা করেছিল। আর তার জবাবে ভারতের পরবর্তী সমস্ত কাউন্টার অফেন্সিভ এবং প্রতিরোধমূলক সামরিক অভিযানগুলো এই অপারেশনের সিন্দুরের অধীনেই পরিচালিত হয়েছিল। দুই দেশের এই ভয়াবহ সামরিক সংঘাত ও আকাশ যুদ্ধ টানা 88 ঘন্টা ধরে চলেছিল। 88 ঘন্টা ধরে দুই দেশের যুদ্ধ বিমান আকাশে গর্জে উঠেছিল, মিসাইল ডিফেন্স সিস্টেম গুলো সক্রিয় ছিল। পুরো দক্ষিণ এশিয়া তথা বিশ্ববাসী তখন আতঙ্কে কেঁপে উঠেছিল, কারণ যে কোনো মুহূর্তেই দুই পরমাণু শক্তিধর দেশের এই সংঘাত পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারত। পরবর্তীতে দুই দেশের শীর্ষ কূটনীতিক ও সামরিক পর্যায়ে তীব্র ও রুদ্ধতার আলোচনার পর 10ই মে সন্ধ্যায় একটি গোপন ও পারস্পরিক যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছলে পরিস্থিতি সাময়িক শান্ত হয়।
গত বছরের 10ই মে সেই গোপন চুক্তির মাধ্যমে 88 ঘন্টার নরক গুলজার বন্ধ হলেও প্রথম বার্ষিকীতে ভারতীয় সেনাপ্রধানের এই নতুন হুমকি প্রমাণ করে দুই দেশের মধ্যকার সীমান্ত উত্তেজনা এখনো বিন্দু মাত্র কমেনি। ভেতরে আগুন এখনো জ্বলছে। পাকিস্তান কি আসলেই তাদের মাটির সন্ত্রাসবাদী আস্তানাগুলো ধ্বংস করেছে, নাকি তারা নতুন কোনো হামলার ছক করছে, যার কারণে জেনারেল উপেন্দ্র ত্রিবেদীকে মানেকশ সেন্টার থেকে এমন চড়া বার্তা দিতে হলো? ভারত পরিষ্কার করে দিয়েছে, এবার যদি লাইনে সামান্যতম এদিক ওদিক হয় তবে আর 88 ঘন্টা প্রথাগত যুদ্ধ হবে না। এবার সরাসরি পাকিস্তানের ভৌগোলিক অস্তিত্বকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে। দিল্লির এই নমনীয় অবস্থান ইসলামাবাদকে নতুন করে সামরিক প্রতিরক্ষার হিসাব মিলাতে বাধ্য করছে। দর্শক, এই সম্পর্কিত যে নিউজটা আমাদের সামনে আছে, আমরা একটু সেটাতে আপনাদের কাছে ঘুরে আসি। সেখানেও যেটা বলা হয়েছে, বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি পাকিস্তানের। পাকিস্তান যদি অবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রু ভাবাপন্ন তৎপরতা বন্ধ না করে, তবে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্র থাকবে নাকি তা ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, তা তাদের সিদ্ধান্ত নিতে। শনিবার নয়াদিল্লি মানেকশ সেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতি এমনই নজিরবিহীন কঠোর ও সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। ইউনিফর্ম আনভেইলড নামক একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত সেনা সংবাদ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে দেওয়া এই তার সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ বক্তব্য দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। উক্ত অনুষ্ঠানে ভারতীয় সেনাপ্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছর সংঘটিত অপারেশন সিন্দুরের মতো পরিস্থিতি যদি সীমান্তে আবার তৈরি হয় তবে ভারতীয় সেনাবাহিনী তা কেমন জবাব দিবে। এই প্রশ্নে সরাসরি উত্তর দিতে গিয়ে জেনারেল উপেন্দ্র ত্রিবেদী তার পূর্ববর্তী বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আপনারা যদি আগে আমার বক্তব্য শুনে থাকেন তবে জানেন আমি কি বলেছিলাম। পাকিস্তান যদি ক্রমাগত সন্ত্রাসবাদের লালন পালন করতে থাকে, ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়, তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা নিজেদের ভূগোলের অংশ হিসেবে টিকে রাখবে নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যাবে। দর্শক, চিন্তা করেন এই আহ হুঙ্কারটা, এটা কত বড় হুঙ্কার, যে হুঙ্কারে আপনি একটা দেশকে বিলীন হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তার মানে ভারতের যে প্রস্তুতি, আমরা বলতে চাই ভারতের যে প্রস্তুতি সেটা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তার মানে ভারত পাকিস্তানকে ধ্বংস করার জন্য, পাকিস্তানকে বিলীন করার জন্য, পাকিস্তানকে নির্মূল করার জন্য যে কোনো প্রস্তুতি বা যে কোনো ঘটনা ঘটানোর জন্য, যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত আছে, সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। ভারতীয় সেনাপ্রধানের এই বিস্ফোরক মন্তব্যটি এমন এক সময় এলো যার কয়েকদিন আগে দেশটির সরকার ও সশস্ত্র বাহিনী অত্যন্ত জাঁকজমকপূর্ণ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিক পালন করেছে। উল্লেখ্য, গত বছরের মে মাসের শুরুতে কাশ্মীর পেহেলগামে একটি ভয়াবহ ও প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালায় পাকিস্তান ভিত্তিক জঙ্গিরা। সেই কাপুরুচিত হামলার প্রতিশোধ নিতে, সন্ত্রাসবাদের সমূলে উৎপাটন করতে গত বছর 7ই মে ভোর ভারতীয় বাহিনী পাকিস্তানের মূল ভূখণ্ড এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক সন্ত্রাসী আস্তানা ও অবকাঠামোকে লক্ষ্য করে একযোগে নিখুঁত বিমান ও সামরিক হামলা চালায় এবং প্রিসিশন স্ট্রাইক চালায়, যা সামরিক ইতিহাসে অপারেশন সিন্দুর নামে পরিচিত। ভারতের সেই আকস্মিক হামলার পর পাকিস্তান পাল্টা সামরিক হামলা চালানোর চেষ্টা করেছিল। তার জবাবে ভারত পরবর্তী সমস্ত কাউন্টার অফেন্সিভ এবং প্রতিরোধমূলক সামরিক অভিযানগুলো এই অপারেশন সিন্দুরের অধীনেই পরিচালিত হয়েছিল। দুই দেশের এই ভয়াবহ সামরিক সংঘাত ও আকাশ যুদ্ধ টানা অষ্টাদশ দিন ধরে চলেছিল, যা সমগ্র দক্ষিণ এশিয়ার পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করেছিল। পরবর্তীতে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে, যেটা আমরা আগেও বলেছি, শীর্ষ কূটনীতিকদের মধ্যে সম্পর্কের এই আলোচনার মাধ্যমে সেটা কিন্তু তারা সমাধান করেছিল। দর্শক, এই খবরটা কিন্তু আরো বেশ কিছু মিডিয়াতে বা পত্রিকাতে বা আসছে। এটা কিন্তু এখন টক অফ দা কান্ট্রি বলা যায় বা এই সাউথ এশিয়া বলা যায়। এবং এটা আপনার আরো যেগুলো আছে, বিশ্বের মঞ্চ থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের সেনাপ্রধানের, এখানেও একই কথাই বলা হয়েছে। অপারেশন সিন্দুর বর্ষপূর্তিতে পাক ভূখণ্ড নিয়ে জেনারেল উপেন্দ্র ত্রিবেদীর নজিরবিহীন মন্তব্য, দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তির নতুন যুদ্ধের উত্তেজনা। দর্শক, ঘটনা আসলে যেদিকে যাচ্ছে সেই অনুযায়ী আমরা আসলে সর্বশেষ বলতে পারি, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান আনে না, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন রাষ্ট্রগুলো চরম পথ বেছে নেয়। ভারতের এই নজিরবিহীন হুঁশিয়ারির পর পাকিস্তান কিভাবে প্রতিক্রিয়া দেখায় এখন সেটাই দেখার বিষয়। দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক বারুদের স্তূপে যদি আবার অপারেশন সিন্দুরের মতো কোনো স্পার্ক বা উৎস্ফুলিঙ্গ পড়ে তবে তা পুরো অঞ্চলকে ছাই করে দিতে পারে।
দর্শক, আজকে পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে, আমি মনে করি ভারত অনেক ধৈর্য ধারণ করছে পাকিস্তানের ব্যাপারে, এবং পাকিস্তান কিন্তু থেমে নাই। পাকিস্তান 180 কিলোমিটার বেগে, মানে ঝড়ের গতিতে কিন্তু তাদের সন্ত্রাসবাদ বিস্তারের চেষ্টা করছে, এবং তারা সন্ত্রাসবাদ বিস্তারের নতুন ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশকে, যেখানে সহায়তা করছে আমেরিকা। এবং তার মাধ্যমে বাংলাদেশে একটি পাকিস্তানি এজেন্ট ঘাঁটি বা আইএসআই এর একটা মানে ক্ষেত্র বা এইটার একটা বেস তৈরি করার চেষ্টা করছে, যার মাধ্যমে তাদের বিমান, তাদের নৌ এবং স্থলবাহিনীর বিভিন্ন মেকানিজম, অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম বাংলাদেশে পুশ ইন করার জন্য চেষ্টা করছে, এবং বাংলাদেশে লস্করে তৈয়বার মাধ্যমে সন্ত্রাসবাদের বিস্তার ঘটিয়ে এই বাংলাদেশের মাধ্যমে ভারতকে ডিস্টার্ব করার জন্য বা ভারতকে অ্যাটাক করার জন্য, ভারতের অস্থিরতা তৈরি করার জন্য এবং ভারতের সেভেন সিস্টারকে ভাঙার জন্য চেষ্টা করছে। এবং এটা এখন এমন এক পর্যায়ে রয়েছে, যদি ভারত তার সময় উপযুক্ত ব্যবস্থা না নেয় এবং ভারত যদি এই পাকিস্তান এবং পাকিস্তান গংদের বিরুদ্ধে অতি শীঘ্র দ্রুত বেগে এই ব্যবস্থা না নেয়, তাহলে সেটা ভারতের জন্য বুমেরাং হবে এবং ভারতের জন্য ক্ষতির কারণ হবে। পাকিস্তান কি ভারতের এই শর্ত মেনে নিয়ে নিজেদের মানচিত্র টিকিয়ে রাখবে, সেটা এখন দেখার বিষয়। দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনৈতিক বারুদের স্তূপে যদি আবার অপারেশন সিন্দুরের মতো কোনো স্পার্ক বা স্ফুলিঙ্গ পড়ে, তবে তা পুরো অঞ্চলকে ছাই করে দিবে। এই কথাটা আমি আবারও বলছি। পাকিস্তান কি ভারতের এই শর্ত মেনে নিয়ে নিজেদের মানচিত্র টিকিয়ে রাখবে, নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়ার পথ বেছে নিবে? দর্শক, আপনারা কি মনে করেন ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য কি একটি স্বাধীন ও পরমাণু শক্তিধর রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ, নাকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যোগ্য জবাব? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো আমাদের দিবেন। ভিডিওটি শেয়ার করে এই বৈশ্বিক সংকটের বিশ্লেষণ সবার কাছে পৌঁছে দিন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।